নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি প্রতিজ্ঞা সিরিয়ালের সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে যে ওই ছুটিতে এসেনি, পর অভিমন্যুকে বলছে যে ওই ছেলেটা কথা বলতে পারে না, সেই জন্য নিজের কথা রাখতে পারছে না, ওকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে, আপনি ওকে ছাড়ান। নিয়ে তারপরে অভিমন্যু তখন আর কিছু বলছেই না। নিয়ে তার আগের দিনই তো ছুটি বলেছিল ঘটনাটা, ও কিছু বলছেই না। তো বলছে আমি আপনার সঙ্গে কথা বলছি, আপনি তখন থেকে কিছু বলছেনই না। নিয়ে বলছে শুনুন, আপনি যে বলছেন সব কথাই আমাকে শুনতে হবে তার কোনো মানে নেই। হ্যাঁ, নিয়ে তখন বলে নিয়ে চলে যাচ্ছেন। ছুটি ওর তখন ওর হাতের জামাটা চেপে ধরলো। তখন ওর মনে পড়ে গেল যে পরি অমনি ছোটোবেলায় জামাটা চেপে ধরতো। নিয়ে তারপরে বললো যে শুনুন, আপনাকে করতেই হবে, রাজা বোবা বলতে পারে না, ও আশ্রমে থাকে, আপনি ওকে ছাড়ান। নিয়ে অভিমন্যু আর কিছু বললো না, চুপচাপ গাড়ির দিকে চলে গেল। আর অভিমন্যু যে অ্যাসিস্ট্যান্ট, ওর বন্ধু, সে কিন্তু দূরে দাঁড়িয়েছিল। তারপর দেখা গেল ওই রাজা, ওই ছেলেগুলো, বোবা ছেলেগুলো সব আসছে নেমে। নিয়ে ওকে দেখে ছুটি খুব খুশি হয়ে গেল। নিয়ে বলছে কী রে, তোকে কে ছাড়ালো? তখন ওই অভিমন্যুর বন্ধুটা আবার ও গাড়ির দিকে চলে গেল, বলছে তোকে কে ছাড়ালো? তখন বলছে যে আমাকে এমনি করে ইশারা করে দেখিয়ে দিলে যে উকিলবাবু। তো বলছে কোন উকিলবাবু? এই উকিলবাবু। তখন ও ইশারাতে দেখিয়ে দিল অভিমন্যুকে। নিয়ে ও তখন অবাক হয়ে গেল। তারপর ও খুব খুশি হয়ে চলে গেল ঘরে। এদিকে অভিমন্যু যখন গাড়িতে যাচ্ছিল তখন ওর ঠাম্মি বলল যে অভিমন্যু মন্দিরে আয়, আমি মন্দিরে আছি, আমার পায়ে খুব মোচ এসেছে, মানে আমার পায়ে মানে মোচ লেগেছে, তো তুই চলে আয় মন্দিরে। তো বললো ঠিক আছে। বললো না আমি আসতে পারবো না। তো বলছে দেখ কেউ নেই, এত সব এই দিনটাতে আমরা মন্দিরে আসি, তুই আয়। নিয়ে বলছে না। তখন অভিমন্যুর মনে পড়ছে ছুটির বাবা কিন্তু, মানে পরীর বাবা কিন্তু মরেনি। ওই অ্যাক্সিডেন্টের পরে পরীর তো স্মৃতি হারিয়েছিল, পরী এখন হয়ে গেছে ছুটি। আর পরীর বাবা কিন্তু সে মাথায় ব্যান্ডেজ ফ্যান্ডেজ নিয়ে ঘরে ঢুকেছিল। সব কথা ছোট্ট অভি তখন ছোট ছিল, সব শুনেছিল। তখন বলল যে আমি আর কোনো দিন ওই মন্দিরে পুজো, মানে পরীর জন্মদিন উপলক্ষে, তারপরে একটা অনুষ্ঠান হবার উপলক্ষে ওরা এসেছিলো, তো সেই 7 পাকে ঘুরেছিল। তখন ওর ঠাম্মিটা বলেছিল এখনই 7 পাকে ঘুরে নি, বিয়ে হয়ে গেল। সেই সবে ঘটনা ওর মনে পড়তে লাগলো। তখন বলছে যে আমি ওই মন্দিরেই আমি এসেছিল, সেই জন্যে আমি আর কোনো দিন মন্দিরে যাব না, আমি পরীকে হারিয়েছি। নিয়ে পরে ওর বাবাকে জড়িয়ে ধরেছিল অভিমন্যু, সেই কথাটাই মনে পড়ে গেল। সে সেই জন্যে ও কোনো মন্দিরে যেতে চাইতো না, ওই মন্দিরটাই যেতে চাইতো না। ওর ঠাম্মি বলছে না তুই আয়, আমার পায়ে চোট লেগেছে, তো আমার ব্যথা হচ্ছে। মিথ্যায় ওর ঠাম্মি এই বাহানাগুলো বলে ঠিক আছে আসছি, অত নাটক করতে হবে না, আমি আসছি। নিয়ে অভিমন্যু তখন, আর এদিকে ছুটি নিজের ঘরে গেছে। আর ছুটির যে ওই যে ওর বাবা, মানে যে বাবা মানুষ করেছিল আর কি, তাকে ওই যে আশ্রমেরই একজন মহিলা দাদাবাবু বলতো দাদাবাবু চাটা নিন। বলছে হ্যাঁ। বলছে দেখ না ইলেকট্রিক বিল এত এসছে, কী করে যে কী করবো। তখন বলছে ছুটিকে আবার এসব কথা কিছু। হ্যাঁ, আর ছুটি কিন্তু মন্দিরে যখন তারপরে মন্দিরেও ছুটির সঙ্গে দেখা হলো ওই উকিলবাবুটার, যখন ও মন্দিরে যাচ্ছিল তারপর ছুটিও গেল মন্দিরে পৌঁছালো। ছুটি এখন বলছে যে পরে যে ধাক্কা লেগে গেল ছুটির সঙ্গে। ছুটি বলছে স্যার আমি আপনাকে অনেক, উকিল স্যার আপনাকে আমি অনেক ধন্যবাদ দিতে এসেছি। আর মানে অভিমন্যু ওর কথাটা শুনছেই না। ও ব্লুটুথ আছে কানে, ও কথা বলে যাচ্ছে, বলছে ক্রাইম করেছ, শাস্তি তো পেতেই হবে। তো ছুটি ভাবছে ওকে বলছে কী ক্রাইম করেছি আমি? ধাক্কা লাগাটা অনেক বড় ক্রাইম, পুজোর থালা এইসব তো ছুটির পড়লো। বলছে কী ক্রাইম করেছি আমি? তখন বলছে সেটা বললে তো হবে না, তুমি ক্রাইম করেছো, জেলে যেতেই হবে। ছুটি তখন ওর বলেনি, আর মন্দিরের দিকে উপরে উঠে গেল। ও দেখতেও পেল না, নিজের মনে ওই ব্লুটুথে ফোনে কারোর সঙ্গে কথা বলে যাচ্ছে, ছুটিকে দেখতেও পেল না। ছুটির ওড়নিটা ওর মাথায় জড়িয়ে গেছে। তখন ও পেছন ফিরে তাকালো, তো দেখছে ছুটি নিচে দাঁড়িয়ে। অভি চলে গেল উপরে।
নিয়ে তখন ওর বন্ধুটা ছুটে এসেনি বলছে যে ছুটিকে যে শুনুন, ও আপনাকে দেখেও নি, আপনার সঙ্গে কথাও বলেনি, ও কাজের সময় যখন থাকে না কোনো দিকে দেখে না, ওই কাজের কথা বলে যায়, ও কথাগুলো আপনাকে বলছিল না, অন্য কাউকে বলছিল। নিয়ে তারপরে ও নিজের নামটা বলে নিবে, হ্যান্ডশেক করতে চাইলে ছুটি ওর সঙ্গে হ্যান্ডশেক করলো না। নিয়ে অভি দেখা গেল যখন মন্দিরে এলো, ঠাম্মিটা মিথ্যায় বলেছিল আমার বাঁ পায়ে চোট মানে লেগেছে মোচটা, আর ডান পাটা দেখিয়ে দিচ্ছে, তখন অভি বুঝে গেল যে ঠাম্মি মিথ্যা কথা বলছিল। বলছে মিথ্যা কথা কেন বললে, বলতে হতো যে সরাসরি মন্দিরে আয়। তারপর দেখা গেল বলছে না বাবা অমনি করিস না, দেখ না ঠাকুর যে মন্দিরে তুই এসেনি ওদের সঙ্গে আলাদা হয়েছে, সেই মন্দিরে ঠাকুর আবার তোকে তোর পরীকে মিলিয়ে দিবে, তোর সঙ্গে পরীকে মিলিয়ে দেখবি একদিন হঠাৎ এমনও হতে পারে, কতদিন তুই আসিসনি, এমনও হতে পারে আজকেই তোকে ঠাকুর মিলিয়ে দিল পরীর সাথে। যখন বলছে তখন দেখা গেল পরীও এসেছে মন্দিরের ভিতরে। নিয়ে প্রণাম টনাম করলো পরীও, তারপরে পরী চলে গেল। নিয়ে এইদিকে দেখা যাচ্ছে আশ্রমে ওর ওই মেয়েটা চা দিচ্ছে, নিয়ে বলছে দাদাবাবু চাটা, বলে হ্যাঁ। বলছে ইলেকট্রিকের এত বিল এসছে কী যে করি। তখন বলছে যে ছুটিকে আবার এসব কথা বলিস না। নিয়ে আর ছুটির তো ছুটি যে ছোটোতে পড়ি ছিল সেটা তো ছুটির মনে নেই, ও তো মাথায় চোট লেগে তখনই ওর স্মৃতিশক্তি হারিয়ে গেছিলো, ও তো কিছু মনেই ছিল না, এখনও পর্যন্ত ওর মনেই আসেনি, মানে স্মৃতি ফিরে পায়নি। নিয়ে যাই হোক, কিন্তু মন্দিরটার টানে ওই মন্দিরটাতেও যেত। নিয়ে তারপরে দেখা যাচ্ছে বলছে কী আমাকে লুকোনো হচ্ছে, কী কথা। তখন বলছে যে না না কিছু না, বলছে অমনি কিছু না, নি প্রসাদ দিল সবাইকে। নিয়ে তারপরে ওই দিদি ওই আশ্রমের যে মহিলা ওকেও দিল, তারপরে নিজের বাবাকেও দিল। নি বলছে কি, নিয়ে দেখে নিল, দেখছি ইলেকট্রিক বিল, বলছে আমি ভরে দেবো চিন্তা নেই। তখন ওই ঝুমকি এসছে, ঝুমকি বলছে হ্যাঁ এদের সব সময় খালি টাকা চাওয়া, এ সকালে কি তার চাঁদা দাও, এখন আবার তখন বলছে আচ্ছা তোকে দিতে হবে না যা। তো নিয়ে পরে আমি কিছু দিতে পারবো না বলে ঝুমকি চলে গেল। নিয়ে ছুটি বলে বাবা তুমি চিন্তা করো না আমি ভরে দেবো। বলছে মা তোর উপরেই সব কাজ। বলছে বাবা তুমি হাসো। নিয়ে বলছে না আমি হাসবো না। বলছে হাসো হাসো বাবা। নিয়ে পরে বলে বাবা চিন্তা করো না আমি ভরে দেবো। তারপরে দেখা গেলো নিয়ে ওর বাবা চিন্তা করছে যে ঝুমকি আর ছুটি একই ছোট থেকে একই আশ্রমে মানুষ হয়েছে, ও অন্য রকম এ অন্য রকম। আর ঝুমকির আবার স্বভাব ছিল চুরি করে নিয়ে, ওকেও কারো কিছু চুরি করে নি, তার বলতে যেটা আমার সেটা আমি ছিনিয়ে নিই, ওইটাকে আমি চুরি মনে করি না, মানে সব কিছুই ওর। নিয়ে যাই হোক এই সব কথা নিয়ে ছুটি তো কাজ করতো নি, ছুটি এখন যেখানে ওর নিজের কাজের জায়গা সেইখানে এখন কি কাজ করতো না সেটা এখন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, তবে কোনো অফিসেই কাজ করতে গেছে। তো ছুটির যে বস সে বলছে দেখো স্বর্ণলতা ট্রাস্টের নাম শুনেছো, ওইখানে যে ছেলে মেয়েরা পড়াশোনা করে সবই করে, তো ওদের যে ওনাররা আছে তারাই সব মানে ওই ট্রাস্টে সব কিছু পয়সা করি যোগান। তখন বলছে কেন শুনবো না, ওইখান থেকে আমিও তো স্বর্ণলতা ট্রাস্ট ওই আশ্রম থেকে তো আমিও পড়াশোনা করেছি, ওইখান থেকে আমিও অনেক হেল্প পেয়েছি। বলছে হ্যাঁ ওই আশ্রমে যে ওনার তার ব্যানার ছাপাতে হবে, এই নাও ফটো। বলে নি পরে বলছে ফটোটা ভালো করে দেখে নেই, কি মানে কিছু করতে বললো ব্যানার ছাপানোর কাজ আর কি, চলে গেল। নিয়ে যখন ফটোটা হাতে নিচ্ছে ছুটি তো দেখছে তো ওই উকিলবাবুর ফটো। তখন ছুটি আবার কি করলো, ছুটি বলল ঠিক আছে। বলছে এই লোকটার সঙ্গে একদিনে আমার কবার দেখা হবে, আজকে দুবার দেখা হলো, আবার এই লোকটার সঙ্গে আমার কবার দেখা হবে। নিয়ে এই বলে সেই কালিটা রেখেছিল, নিয়ে সেই সময় ওই আবার ওর বসটা ঢুকে নেমে ছুটি করে ডেকেছে। বলছে হ্যাঁ স্যার। নিয়ে কালিটা গেল পড়ে ওই ফটোটাতে অভিমন্যুর। নিয়ে তারপর বলছে এটা কী হলো, নিয়ে মুছতে গেল আরও লেগে গেল। বলছে স্যার আর অন্য ফটো আমি বার করে নিচ্ছি। বলছে আর কোথায়, নেটে তো ওনারদের এক ফটো দেওয়া থাকে না, তুমি কি করে বার করবে, যাও এবার ওনার বাড়ি গিয়ে তুমি ফটো তুলে নিয়ে আসো, ব্যানারে দিতে হবে, ব্যানারের জন্যে চাই। নিয়ে তখন ওর ঠিকানাটা দিয়ে দিল বস। নিয়ে এইবারে দেখা যাচ্ছে ছুটি এদিকে অভিমন্যু নিজের বাড়ি এসছে ওই বন্ধুটাও আছে, আর ওর মাও মানে একজন মেয়ের সাথে কথা বলছে। নিয়ে তারপর দেখা গেলো ওর মেলো নিয়ে পরে ওর মা ওকে চা দিচ্ছে, নিয়ে বলছে যে ঠাম্মি আজ কী কাজ করেছে জানো, আমাকে মন্দিরে নিয়ে যাওয়াতে সাকসেস হয়ে গেছে।
তখন বলছে ভালোই তো বাবা, দেখ তুই অমনি করিস না, দেখবি ভগবান, তুই যেমন মন্দিরে গেছিস ভগবানও তোর দিকে মুখ তুলে চাইবেন, তুই অন্য কাউকে কি মন দিতে পারিস না। তখন মানে অভিমন্যু চুপ করে আছে এইসব কথা। আর এইসব কথা হচ্ছে, তারপর দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে ছুটি নিজের স্কুটি চালিয়ে এসছে, মন্দিরের গেটে, এই ওদের বাড়ির গেটের সামনে যখন এসেছে তখন ছুটি বলছে এই জায়গাটা চেনা চেনা কেন লাগছে ভাই, আমার তো মনে এই জায়গাটা চেনা চেনা লাগছে, কেন এই বাড়িটাও চেনা চেনা লাগছে। এই বলে আর ছুটি যখন আস্তে 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 ও গুটি গুটি ওদের ঘরে ঢুকেছে আর অনেক কাগজ দেখা যাচ্ছে, কাগজ এবার ধাক্কা লেগে উঠলো না কিসের কাগজ উড়ছে, আর সামনে অভিমন্যু দাঁড়িয়ে আছে। নিয়ে তখন অভিমন্যু ওর দিকে তাকিয়েছে, নিয়ে তখন আবার সেই ওই গানটা হচ্ছে, ক্যা হুয়া তেরা ওয়াদা, ওই গানটা আবার হচ্ছে। নিয়ে তারপর দেখা যাচ্ছে যে বললে যে স্যার আপনার ব্যানার, উকিলবাবু আপনার ছবি চাই ব্যানারের জন্যে, আমি আপনার একটা ছবি তুলব। সেও কিছুতেই আর ছবি তুলতে দিবে না। নিয়ে পরে কোনো রকমে একবার ছিক আসছিল, হাঁচি করে উঠলো, সেই সময় একটা ফটো তুলে নিল। নিয়ে তারপরে যখন গেল, এইবারে নেক্সট এপিসোডে দেখবো ওই হাঁচিওয়ালা ছবিটা নিয়ে গেছে, নিয়ে বলছে যেটা তুমি এনেছো তো অনেক সময় এমনি নষ্ট হয়েছে, যে ছবি এনেছো দাও আর ব্যানারে লাগাও। নিয়ে সেটাই দেখা গেল যে সেইটাই ব্যানারে লাগালো। নিয়ে তারপরে আজকে তো এতটাই, নেক্সট এপিসোডে বলবো নেক্সট এপিসোডের কথা। ঠিক আছে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি, কাল নিয়ে আসবো আবার প্রতিজ্ঞা সিরিয়ালের আপডেট। থ্যাংক ইউ।